কলি যুগের পার্বতী মারা, এগুলো কি দেখছি ভাই? আমাদের রাজ্যে সবকিছুই উল্টো হয়। কদিন পর হয়তো দেখবো বরের বাড়িকেই যৌতুক দিতে হচ্ছে, কারণ এখন মেয়েদের যা ঘ্যাম, মাথায় জল আর পোঁদের তেল না দিলে বউ থাকবে না। এ পোঁদের তেল সে পোঁদের তেল না, ডাটি মাইন্ড সালা। সো হে গাইস, ইটস মি ডাটি। তো কি চলছে বন্ধু? সবাইকে শুভ শিবরাত্রি। হ্যাঁ বুঝতে পারছি অনেকটাই লেট হয়ে গেল, বাট এই তো সবে জল ঢালা শুরু হলো। আচ্ছা, আমার নামে কি কেউ জল টল ঢেলেছিল? মানে কি যে ঠান্ডা লেগেছিল ভাই, আমার দুটো নাক পুরো একদম জাম, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলাম। অন্যরকম আওয়াজ বেরোচ্ছে। নাকে সর্দি নিয়ে পোঁদ উল্টে শুয়েছিলাম, হঠাৎ আমার চোখের সামনে মিতালি বৌদি চলে আসে, মানে কমেডি কুইন মিতালি বৌদি। ছেলেদেরকে একটা কথা মনে রাখতে হবে, যেরকম একটা ইট দিয়ে কখনো বাড়ি বানানো যায় না, আচ্ছা, একটা গাছ দিয়ে যখন কখনো বাগান বানানো যায় না, না যায় না, তেমনি একটা বউ দিয়ে কখনোই সংসার করা যায় না। কয়টা বউ লাগে বৌদি সংসার করার জন্য? মেন কথা হচ্ছে গিয়ে একটা বউ দিয়ে সংসার করা যায়, বাট সুখে থাকার জন্য অন্যের বউ দরকার হয়। আবে সালে, আজ আমরা বৌদির থেকে জ্ঞানী জ্ঞানী কথা শুনবো এবং জ্ঞান অর্জন করব। আরে কানে হেডফোনটা গুঁজো, বৌদি হেভি নটি আছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না, এই ভিডিওটা শুধুমাত্র বড়দের জন্য। এই কথাটা শুনে বাচ্চারা আরো বেশি করে দেখে যে কি এমন বলবে যেগুলো আমরা শুনতে পারবো না। এ মার ফোন নিয়ে কার্টুন না দেখে এগুলো কি দেখছিস শুনি, যা। বেশি কিছু বললে বউ রাত্রে দেবে না, এই ভেবে কত স্বামী তার স্ত্রীর অত্যাচার মুখ বুঝে সহ্য করে। বৌদির বরের অবস্থাটা বুঝতে পারছো? এ কি বলের মতো তরকারি রান্না করেছো? এই বেশি কিছু বললে রাতে দিব না, ওটাই খা। এই ইনস্টাগ্রামে কি সব বাজে বাজে ভিডিও করে বেড়াও? এ বেশি কিছু বললে রাতে দিব না, হ্যান্ডেল মেরে শুবি মারা। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো? কি ঠিক বললাম তো? হ্যাঁ বৌদি, কাঞ্চন মল্লিক মনে হয় এই অত্যাচার সহ্য না করতে পেরে 3 বার বিয়ে করলো। বিবাহিত ছেলেদেরকে বলছি, ঘুড়ি আর বউ দুটো একই রকম, যদি না ঠিক মতো সুতো ধরে টান দিয়ে রাখতে পারো, কি হবে বৌদি? গিয়ে পড়বে পাশের বাড়ির দেওরদের ছাদে। বল, বৌদির কথা যদি সত্যি হয় তাহলে বন্ধু আমাদের কপালে বিশাল দুঃখ আছে। তুমি বল, বউ বাচ্চার সুখের জন্য সারাদিন খাটবে আর ওদিকে বউ অন্য কারোর সঙ্গে খাট ভাঙবে। বাল বিয়ে করবে মারা, আমি ভাই মাথায় আনবো না। কি বিয়ে ওরা? আমি স্বাধীন বাল, আপনার হাত জগন্নাথ, আমি স্বাধীন মারা। লয়ালিটি মেন ভাই, লয়ালিটি মেন ভাই। প্রথম দিন ঢোকানোর সময় অনেক টাইট লাগে, ঢোকাতেও কষ্ট হয়, কিন্তু দ্বিতীয়বার আর সেটা হয় না। বৌদি তার এক্সপিরিয়েন্স শেয়ার করছে। দ্বিতীয় দিন আরামসে ঢোকে। এটা ইনস্টাগ্রাম তো। বৌদি মনে হয় আগে চটি গল্প টল্প লিখতো। জনি সিং যদি বলিউডে অ্যাক্টিং করতে পারে, স্টার সুদীপা যদি ইনস্টাগ্রামে রিলস বানাতে পারে, তাহলে চটি গল্পের লেখিকা কেন রিলস বানাতে পারে না? আপনি কি ভাবছেন? এই দেখুন, আমি পায়ে নতুন জুতো ঢুকানোর কথা বলছি। আপনারা না যা তা। পাপি মন আমার বৌদি জুতোর কথা বলছিল। সরি বৌদি, আমি আপনাকে ভুল বুঝেছি, বাট বৌদি ঠিক কথাই বলেছে। প্রথম দিন মানে আমার তো চামড়া উঠে গেছিল পায়ের পায়ের। তোর বাবার দিবি, আমি এখনো ভার্জিন। বৌদি হাত জোড় করে বলছি, এক সাইজ বড় জুতো এনে নেবেন, নাহলে ভালো করে আড়িয়ে টাড়িয়ে নেবেন, মানে জুতোটাকে আড়িয়ে নেবেন, তাহলে আর ঢুকতে কষ্ট হবে না আপনার, আর আমাদের এইসব জিনিস শুনতে হবে না। মানে পাপি মন তো ভেতর থেকে জেগে উঠি। ভগবান ভগবান, কি শুনলাম বাবা। বৌদি অনেক তো নটি কথা হলো, এবার পুরুষদের জন্য কিছু বলো।
পুরুষরা শুধু নারীর দেহের জন্য পাগল নয়, তারা যদি নারীর দেহের জন্য পাগল হতো তাহলে তো তারা 500 টাকা বা 300 টাকা দিয়ে বেশ্যাখানায় চলে যেত। আমার কাছে ভাড়া টোটো ভাড়ার টাকাও নেই। মানে একটু ভাবো, 300 টাকা দিলে ভার্জিনিটি কাটানো যায়, আমার কাছে ওই টাকাটাও নাই। শীত গ্রীষ্ম বর্ষা হাতই ভরসা। নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়। তো টাকা পয়সা খরচ করে বাড়িতে বউ নিয়ে আসতো না, তাই পুরুষরা কখনোই খারাপ না। বৌদির জন্য ছোট্ট করে একটা হাতের তালি, যদিও বা বৌদি মানে ছেলে ফলোয়ার্সের জন্য টুকটাক এগুলো বলে, বাট বৌদি এটা 2024, এখন কেউই ভালো নয়, সবার চরিত্রের দাগ বীর্য বেরিয়ে গেলেই ভাগ। না বেশি খুলে বলবো না, অনেকের গায়ে লেগে যাবে। ফ্রেন্ডস অফ বেনিফিট, জাস্ট ওয়ো ফ্রেন্ড, এইসবের জন্য এদের ধান্দা চপট হতে বসছে। পতিতালয়ে যাওয়া ছেলেগুলোকে আমি মন থেকে সম্মান করি, অন্তত ওরা প্রেমের নাটক করে শরীরকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় না। কেউ কোথায় আটকায় না আটকায় আমি জানি না, মেয়েরা আটকায় অর্থে আর ছেলেরা আটকায় গর্তে। কিন্তু বৌদি, আমার মতে ভদ্র বেশ্যারা আটকায় অর্থে আর রাঁড়ুয়ারা আটকায় গর্তে। নিজের চরিত্রের সঙ্গে সবার চরিত্র গুলিয়ে কেন ফেলছো? হ্যাঁ, আমি দেখি কিছু ইনফ্লুয়েন্সার ভিডিও বানায় যে পয়সা হলে এটা কিনে নেবো, ওটা কিনে নেবো, ভালোবাসা কিনে নেবো। কিন্তু ভাই আমি বলবো, তুমি যখন সফল হবে, তোমার কাছে যখন টাকা হবে, তখন তুমি সব কিছু কেনো, কিন্তু ভালোবাসা কেনো না। কারণ যখন তোমার পকেটে 20 টাকা ছিল না, তখন তো তোমার কষ্টের ভাগ কেউ নেয়নি, তুমি নিজে স্ট্রাগল করেছো। এখন যখন তুমি সফল হবে, তখন তুমি কেন তোমার সফলতার ফল অন্য কাউকে খেতে দিবে, বা কেন কারোর সঙ্গে শেয়ার করে মারা? আর দেখো বন্ধু, টাকা হলে সব দামি দামি জিনিস কেনো, ভালোবাসার মতো সস্তা জিনিস কেনো না। যে মানুষটা একবার বিক্রি হয়, সে বারবার বিক্রি হবে, समझा। আর পয়সা, अपन का तो पैसा नहीं है भाई, हम क्या सो আমি এই সঙ্গে নাচতে পারি না, সো हम तो गरीब हूँ। मैं गरीब हूँ। আচ্ছা, কোন জিনিস মেয়েদের দুটো ছেলেদের একটা হয়? ফুটো না, আমাদেরও তো ফুটো আছে দুটো। না, পদবী ভাই, পদবী। মেয়েদের বিয়ের পর পদবী চেঞ্জ হয়, সো ওদের দুটো পদবী। তোর বাজে মাইন্ড মারা। ভালোবাসার মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে, না হলে 32 কি করে 2 মাসে 36 হয়ে যায়? আমি কি জানি ভাই, না কেউ আমাকে ভালোবেসেছে, না আমি কাউকে ভালোবেসেছি, তোমরাই জানো। পায়দা ভাই বৌদি, দাদা কি তোমাকে কম ভালোবাসে? না মানে তোমার তো 34। যত এভাবে রক হিস্ট্রি দিব না, মুখ থেকে বেরিয়ে যায়, আমার কি দোষ? সরি বৌদি। অপেক্ষা করাটা যদি ভালোবাসা হয়, তাহলে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার অপেক্ষা করব। পৃথিবীর সব থেকে নাটকীয় কথাবার্তা হলো গিয়ে এইটা। পুরা সেম ডায়লগ ভাই আমার এক্স গার্লফ্রেন্ড দিয়েছিল, পুরা ডিটো ভাই, সেম ডায়লগ। এখন মালটার বিয়ে হয়ে গিয়েছে, আবার ডিভোর্স হতে বসছে। পাপের ফল ভাই পেতে হবে ভাড়া, ঠিক বলছে। অপেক্ষা করাটা যদি ভালোবাসা হয়, তাহলে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার অপেক্ষা করব। এগুলো সব নাটকীয় কথাবার্তা, আসল কথা হলো গিয়ে স্ত্রী আর বউ দুটো একই রকম, যদি না ঠিক মতো সুতো ধরে টান দিয়ে রাখতে পারো, গিয়ে পড়বে পাশের বাড়ির দেওরদের ছাদে। সালা 1 নম্বর দোগলা বৌদি। বাট বৌদিকে আমার পার্সোনালি হেভি মিষ্টি লাগে। আর যাই হোক, বৌদি আমাদের ফিল্টার ইউজ করে না, এইটা আমার দারুণ লাগে। এই যে তোমাকে বলছি, একটা সত্যি কথা বলবে কিন্তু, শুধু আমার ভিডিওগুলো ভালো লাগে না, আমাকেও ভালো লাগে। কি যে বলো বৌদি, তোমাকে ভালো লাগবে না? স্পেশালি গাঁজা খদ্দের আমার হেভি লাগে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।
শিব ঠাকুরকে ডাকতে গেলে কি গাঁজা খেয়ে ডাকতে হবে? মন থেকে ডাকলে সাড়া দিবে। প্লিজ বৌদি, তুমি কি খাবে কি খাবে না সেটা এখন থেকেই তোমার ব্যাপার, বাট এই গাঁজা টাঁজা প্লিজ প্রমোট করো না প্লিজ। আর খারাপ লাগে সিরিয়াসলি। হ্যাঁ, আমাকে এইসব পোস্ট ডিলিট করতে হবে, সে যাই হোক, বাট বৌদি প্লিজ। তো বন্ধু, আজ আমরা বৌদির থেকে কি শিখলাম? বাল শিখলাম, তোমার জীবন থেকে 11-12 মিনিট একটা খেয়ে দিলাম। এই সময় তুমি কত কিছু করতে পারতে, একটা মেয়ে পটিয়ে নিজের জীবনটা নষ্ট করতে পারতে, একটা লং কোশ্চেন, একটা উপপাদ্য মুখস্থ করতে পারতে। তো যাই হোক বন্ধু, এইসব করে কোনো কিছু লাভ নেই। অ্যাক্টিং শেখো এবং পলিটিশিয়ান হও। পয়সাই পয়সা হোগা। ভোটের সময় কিছু হোক আর না হোক, ঘর ধারে রাস্তাটা হয় আর একজন হুইল চেয়ারে যাই। টাটা বাই বাই, আবার হচ্ছে পরে দেখা, ঠিক আছে? লাভ ইউ।